তৃণমূলের ২১শে জুলাই শহীদ সমাবেশের প্রস্তুতি মঞ্চে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল বিজেপি নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যায় দিনহাটা শহরের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে ২১শে জুলাইয়ের শহীদ সমাবেশের প্রস্তুতি বৈঠক আয়োজিত হয়। এদিনের সভায় তৃণমূল কংগ্রেসের রাজ্যের দুই নেতৃত্ব সঞ্জয় বক্সী ও অলোক দাস উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা প্রমুখ। সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ২১শে জুলাইয়ের শহীদ সমাবেশে গুরুত্বের কথা তুলে ধরেন। সভা শেষে দিনহাটা ভিলেজ এক গ্রাম পঞ্চায়েতে বেশ কয়েকজন বিজেপি নেতাকর্মী সমর্থক যোগ দেয় তৃণমূল কংগ্রেসে। এই যোগদান কর্মসূচিতে সেখানে বিজেপি শক্তি প্রমুখ বুথ সভাপতি ছাড়াও আরও বেশ কয়েকজন কর্মী সমর্থক যোগদান করেন বলে দাবি তৃণমূল নেতৃত্বদের। ভিলেজ ওয়ানের ৯ জন বিজেপি নেতা কর্মী তারা আজকে এখানে জয়েন করলো। তার মধ্যে একজন শক্তি প্রমুখ আছে, একজন বুথ সভাপতি আছে। এইরকম ৯ জন নেতা কর্মী আজকে তারা এখানে যোগদান করেছে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। এই অভিষেক বার্তা ২১শে জুলাইয়ের মিটিংয়ে আবার কি বার্তা দেবো? ২১শে জুলাই যাওয়ার জন্য বললাম সবাইকে, যাতে প্রচুর মানুষ যায় সেটা বললাম। লক্ষ্যমাত্রা কিছু লক্ষ্যমাত্রা এই মিটিংয়ে কোনো লক্ষ্যমাত্রা হয় না, এটা একটা আবেগের ব্যাপার। আমি যাকে বলবো সে যেমন যাবে, আমি যাকে বলবো না সেও যাবে। মানে এখানে কোনো লক্ষ্যমাত্রার ব্যাপার নেই। আমি হয়তো আগের দিন পর্যন্ত মনস্থির করে রেখেছে যাবে না, আগের দিন ওই সবাইকে যেতে দেখে আর মন ঠিক থাকলো না, স্টেশনে গিয়ে ট্রেন ধরে চলে গেল, এরকম অনেক কেস আছে। কাজেই লোক এটা কোনো হিসেব করে বলা যায়। বিজেপির নেতারা ফেসবুকে অন্যরকম পোস্ট করছে, আপনাকে আক্রমণ করছে অনেকেই। তো আমাকে আক্রমণ করবে কি? যদি বিজেপি আমাকে আক্রমণ না করে, যদি বিজেপি আমাকে প্রশংসা করে, তাহলে বুঝতে হবে যে আমি ভুল পথে চলছি। একদম রাইট। আর বিজেপি যতক্ষণ আমাকে আক্রমণ করবে ততক্ষণ আমি বুঝবো যে আমি সঠিক পথে আছি, আমি দলের জন্য ঠিকমতো কাজ করছি, দলের লাইনে আছি। সেই জন্যই বিজেপি শত্রু মনে করে আমাকে আক্রমণ করছে। আর যেদিন বিজেপি আমাকে মিত্র মনে করবে সেদিন আর বিজেপি আমাকে আক্রমণ করবে না।